لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة صدق الله العظيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে এশার জামাত অনেক বড় এক জামাত অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই এশার 4 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছি। সাথে সাথে আরো একটি সওয়াবের কাজ জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে যার জানাজায় উপস্থিত হয়েছি তিনি অত্র অঞ্চলের একজন বিশেষ ব্যক্তি। ওনার দেহ, ওনার দৈহিক অবকাঠামো দুইটাই। আমি যখন এখানে এসেছি তখন উনি এই মসজিদের সভাপতি ছিলেন এবং ওনার সাথে আমি যদি দাঁড়াইতাম মনে হয়তো আমার থেকে আরো 2 জন বা 3 জনের সমপরিমাণ উনি। আল্লাহু আকবার। সব দিক থেকে বাস্তবতান যেমন দেহ এমন লম্বা ছিল। আজকে উনি এমন ভাবে শুয়ে আছেন যে উনি নিজে হাত নাড়াইতে পারেন, চোখ খুলতে পারতেছেন না, পা নাড়াইতে পারতেছেন। এই দিনটার অপেক্ষা আমাদের সকলে, সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখানে এই যে উপরে যে কাপড়টা, এটা কোনো দরকার নাই, এটা শুধু মেয়েদের ঢাকার জন্য। পুরাই কখনো এটা দিয়ে ঢাকছে না। এই যে দেখেন, এই যে সাদা কাপড়, সাদা কাপড় সবাই দেখেন, মাত্র 3 টুকরা কাপড়ের জন্য আমাদের এই পৃথিবীতে আসা, মাত্র 3 টুকরা কাপড়। অথচ আমরা এই 3 টুকরা কাপড়ের চিন্তা না করে গাড়ি বাড়ি, অর্থ করি, প্রপার্টি, কত কিছুর চিন্তা ভাবনা করি। আমি আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছি, কিন্তু আমি আমার নিজের জন্য 1টা মিনিট কাজে লাগাবো, আমি সেই সুযোগটা পাই না, সেটা আমি পাচ্ছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আমার পুঁজি অর্জন করার জন্য এই পৃথিবীতে। আমি নিজের জন্য কিছুই করলাম না, আমার পরিবারের সবার জন্য সবাইকে আমি প্রতিষ্ঠিত করে গেলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, এমন শিক্ষায় শিক্ষিত করলাম যে আমি মারা যাওয়ার সময় আমার সন্তান, আমার পেট থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান পর্যন্ত আমার খবর জানে না, মরে পচে গলে শেষ। আমরা তো সেই সমাজে বাস করি। এজন্য আসুন, আমি নিজের জন্য কি করলাম, দিন শেষে, সারাদিন শেষে যখন বালিশে মাথা রাখবো তখন একবার এই বিষয়টা চিন্তা করবো। আজকে উনি কবরে, কিছুক্ষণ পরে আমরা কবরে রাখবো, কেউ যাবে না তার সাথে। অথচ ইনি যখন বাজারে বসেছেন, আমি দেখেছি ওনার সাথে 10 জন, 15 জন, 20 জন মানুষ অল টাইম সব সময় ছিল, একা কোনো সময় বসে নাই। এমন একজন সমাজের ব্যক্তি, নেতৃস্থানীয় একজন ব্যক্তি ছিল। আজকে ওনার শেষ দিনে কেউ যাবে না, কবরে রেখে আসার পরে কেউ থাকবে না, ওনার সন্তান তারাও থাকবে না, তারাও কিছুক্ষণ পরে চলে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের নিজের কি করতে পারছি। হাদিসে আল্লাহ নবী বলেছেন, আস-সাঈদু মান উইদা বিগাইরিহি, সৌভাগ্যশালী তো সেই ব্যক্তি যে ব্যক্তি অন্যের মাধ্যমে নিজে নসিহত গ্রহণ করতে পেরেছে, শিক্ষা গ্রহণ করেছে। আজকে এই আমির হোসেন খান, আজকে শুধু উনি মৃত্যুবরণ করেন নাই, আমাকেও এই খাটিয়া একদিন সইতে হবে। আমার নামে মসজিদের মাইকে এলান হবে, ওনার থেকে বয়োবৃদ্ধ অনেকে আমরা এখানে জানাজা পড়তে এসেছি। বয়স এটা কোনো একটা সংখ্যা মাত্র। অনেকেই মনে করে যে বৃদ্ধ হয়ে তারপরে পড়বো, না, এটা ভুল ধারণা আমাদের। এজন্য আসুন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কওলে সাবিত তথা লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানসা অনুযায়ী যারা নিজেদের জীবন গড়বে, আল্লাহর হক, বান্দার হক যারা আদায় করবে, এই পৃথিবীতে যখন বিদায় হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিবে। শুধু তাই নয়, মৃত্যুর পরে অফিল আখিরা, কবরে যখন মালাকুল মাউত 2 জন ফেরেশতা আয়েশা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নের উত্তর যারা দুনিয়াতে আল্লাহর হক, বান্দার হক, আল্লাহর হক দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও কম না, আমরা আদায় করি না। জানাজা পড়তে আসছি অনেক ভাই, কিন্তু ফরজ নামাজ পড়ি।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি আমরা পড়ি তাহলে কবরে অটোমেটিক মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্নের উত্তর অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই মৃত ব্যক্তির জবান থেকে বের করে দিবেন। এজন্য আসুন আমাদের নিজের জন্য ভবিষ্যৎ কিভাবে সুন্দর করতে পারি এই পার্থিব জগৎ, আমার সন্তানকে নেককার সন্তান বানায় দেয়, সন্তানের জন্য টাকা পয়সা না রাখা নেককার সন্তান বানায় দেয়। সর্বশেষ একটা কথা হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালু লাম ইসরি বিহি নাসাবু, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশমর্যাদা কখনো তাকে সামনে আগায় দিতে পারবে না। আমি কে এই পৃথিবীতে? আমি হাফেজ মাওলানা মুফতি হইতে পারি, আমি অনেক উচ্চ বংশের ব্যক্তি হতে পারি, অনেক বড় গোষ্ঠীর ব্যক্তি হতে পারি, নেতৃস্থানীয় হতে পারি, কিন্তু কবরে আমার একটাই পরিচয়, আমি মুসলিম না অমুসলিম, শুধু এইটাই প্রশ্ন হবে। সুতরাং সেখানে আমার আমল যদি না থাকে, কবর বলে আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। সুতরাং এখানে আসার আগে প্রস্তুতি নিয়ে আসো, আমি কিন্তু তোমাকে চিনি না, তুমি কোন বংশের কোন গোত্রের। এই জন্য নিজে আমল আমাকে করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দিন, পরকালের জীবন সুন্দর করার তৌফিক দান করুন। পরিশেষে যে কথা বলতে চাই, আমাদের এই মরহুম জনাব আমির হোসেন খান, ওনার জন্য আমাদের এখন করণীয় যেটা, আমাদের দোয়া করা, একটাই করণীয়। এখন কি করতে হবে? দোয়া করতে হবে, নিজে দোয়া চাবো। তার জন্য আরেকটা কাজ হলো সদকা করা, এমন সদকা যেটা দীর্ঘদিন পর্যন্ত থাকে, সদকায়ে জারিয়া যেটা, এমন কোনো কাজ না করা যেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। দামদারি আরো অনেক কিছু আছে, 10 দিন 3 দিন, এগুলো আমরা করবো না। এগুলা দিয়ে মৃত ব্যক্তির কোনো লাভ নেই, ফায়দা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।